অভ্যন্তরীণ মিলিয়ে বেশ কয়টি ৫-৬টির বেশি ফ্লাইট, ৪টি ফ্লাইট ঢাকা থেকে চট্টগ্রামের, যেগুলো ঢাকা নামার কথা ছিল সেগুলো চট্টগ্রামে নেমেছে এবং চট্টগ্রাম থেকে বেশ কয়েকটি ফ্লাইট যেগুলো ঢাকায় যাওয়ার কথা ছিল সেগুলো কিন্তু যেতে পারেনি। আপনাকে জানিয়ে রাখি, চট্টগ্রাম থেকে ঠিক ৩টা ২০-এর দিকে একটি ফ্লাইট ঢাকায় যাওয়ার কথা ছিল, যেহেতু ২:৩০-টার দিকে আগুন লেগেছে সেটি আর যায়নি এবং ৫টা একটি ফ্লাইট ঢাকায় যাওয়ার কথা ছিল সেটি যাচ্ছে না। এবং আন্তর্জাতিকভাবে আরেকটা কথা জানিয়ে রাখি, যে এয়ার আরবের একটি ফ্লাইট ঢাকায় নামার কথা ছিল সেটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছে এবং ব্যাংককের আরেকটি ফ্লাইট যেটি ঢাকায় নামার কথা ছিল ইউএস বাংলা সেটিও কিন্তু এখানে নেমেছে। আমরা এখানে যে স্কিমবোর্ড যেটি দেখতে পাচ্ছি, এখানে কিছুক্ষণ পর অর্থাৎ 7টায় একটি ফ্লাইট যেটি দুবাইতে যাওয়ার কথা ছিল সেটি ঢাকা হয়ে দুবাই যাওয়ার কথা ছিল, সেক্ষেত্রে তাদেরকে সেখানে ভেতরে ঢোকানো হচ্ছে, কিন্তু তারা যেতে পারবে কি না সেটি আমরা এখনও বুঝতে পারছি না। এই মুহূর্তে এখানে যে যারা বিভিন্ন দেশে যাবেন তাদের মধ্যে একটি কিছুটা হলেও আতঙ্ক ভর করছে, কারণ তারা নির্দিষ্ট সময়ে যেতে পারবে না সেটি নিয়ে তাদের মধ্যে সংশয় কাজ করছে। আসলে তারা যেতে পারেন। আপনার কোথায় যাওয়ার কথা ছিল, কোথায় আচ্ছা একটু বলেন। না, আমাদের ফ্লাইট তো চিটাগং থেকে, আমরা চিটাগং থেকে কাতারের উদ্দেশ্যে দোহা যাচ্ছে আর কি। এটা 7:45। চিটাগং থেকে কাতারের উদ্দেশ্যে যেই তারা বলছেন যে আসলে চিটাগং থেকে কাতার উদ্দেশ্যে যেটি যাওয়ার কথা সেটি যাওয়ার সম্ভাবনা আছে, কারণ যেহেতু সেটি ডাইরেক্টলি কাতারে চলে যাবে, ঢাকায় যাবে না, সেটি কাতার উদ্দেশ্যে সেটি যেতে পারবেন বলে বিমানবন্দর কর্তৃপক্ষ তাদেরকে নিশ্চিত করেছে, সেই জন্য কিন্তু তারা ভেতরে যাচ্ছে। তবে আমরা এখানে যারা নিরাপত্তা কর্মী এবং বিমানবন্দর যারা আছে তারা কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করেছে, কারণ সব জায়গায় একটি তথ্য চলে গেছে যে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার কারণে কোনো ধরনের ফ্লাইট চলাচল করতে পারছে না, সেক্ষেত্রে তারা আসলে নির্দিষ্ট সময় যেতে পারবে না, সেইটা নিয়েও কিন্তু মানুষের মধ্যে একটা সংশয় আছে। তারা অনিশ্চয়তায় ভুগছেন, আসলে নির্দিষ্ট সময় যেতে পারবে না। তবে যেটি কাতার উদ্দেশ্যে চট্টগ্রাম টু কাতার উদ্দেশ্যে যেই ফ্লাইটটি যাওয়ার কথা ছিল সেটি কিন্তু নির্দিষ্ট সময়ে যেতে পারবে বলে কর্তৃপক্ষ তাদেরকে জানাচ্ছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আপনাদের আপনার ফ্লাইটটা কোথায় যাবেন? আপনি ঢাকা হয়ে দুবাই কয়টার দিকে? 7টার দিকে, 7:30-এ। হ্যাঁ। আপনাদের কি বলা হচ্ছে? আমাদের এখনো কিচ্ছু বলা হয় নাই। আমরা যাচ্ছি, বিদ্যুৎ যাওয়ার পরে বুঝতে পারবো। আপনার কি তথ্য দেওয়া হচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষ? বিমান কর্তৃপক্ষ আমাদের থেকে আপাতত তথ্য দিচ্ছে হচ্ছে আমরা এখনো ইতিমধ্যে ওয়াটিং আছি, একটু পরে আমাদের ভিতরে প্রবেশ করতে বলা হবে, তারপর আমরা চলে যাবো আর কি। কোথায় যাওয়ার কথা? আমরা দুবাইয়ের উদ্দেশ্যে চলে যাবো। আমরা দেখতে পাচ্ছি সেটি দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা হয়ে যাওয়ার কথা, সেক্ষেত্রে তারা আসলে যেতে পারবে কিনা সেটি নিয়ে অনিশ্চয়তা রয়েছে, সেজন্য তারা বলছে বিমানবন্দর কর্তৃপক্ষ তাদেরকে ভেতরে ঢোকার জন্য বলেছেন, তবে তারা যেতে পারে কিনা সেটা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে বেশ কয়েকটি ফ্লাইট যে মিস হয়েছে চট্টগ্রাম টু ঢাকা, অর্থাৎ 3টা 20-এ একটি ফ্লাইট যাওয়ার কথা ছিল সেটি মিস হয়ে গেছে, সে যেতে পারেনি, এবং 5টা 20-এর একটি 5টা 7-এর দিকে আরেকটি যাওয়ার কথা ছিল সেটি যেতে পারবে না, সেটি নিশ্চিত, যেহেতু ঢাকায় আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ কোনো ফ্লাইট কিন্তু ওঠানামা করতে পারছে না। ইতিমধ্যে কিন্তু 4টি ফ্লাইট যেগুলো ঢাকায় নামার কথা ছিল সেগুলো চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছে। তবে আমরা যতটুকু জানি প্রায় 9টি ফ্লাইটের, অর্থাৎ চট্টগ্রাম থেকে 9টি ফ্লাইট ঢাকা সহ বিভিন্ন জায়গায় যাওয়ার কথা ছিল সেগুলো যেতে পারবে না, সেরকম আমরা তথ্য পাচ্ছি, যেহেতু চট্টগ্রাম থেকে অভ্যন্তরীণ যে ফ্লাইটগুলো চট্টগ্রাম টু ঢাকা সেগুলো 2 থেকে 3টি ইতিমধ্যে কিন্তু সেগুলো বাতিল হয়ে গেছে, সেটা যেতে পারেনি। এবং চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে যে দুবাইগামী যে ফ্লাইটগুলো সেগুলো আসলে যেতে পারবে কিনা সেটা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে, যেহেতু ঢাকা শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা এই মুহূর্তে পুরোপুরি বন্ধ রয়েছে, সেক্ষেত্রে সেটি তারপরও যারা দুবাই যাবে তাদেরকে ভেতরে ওয়েটিং রুমে যাওয়ার জন্য এখান থেকে ঘোষণা করা হচ্ছে। তো আমরা এ পর্যন্ত যে বিমানবন্দরের যে স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি সেখানে প্রায় 5 থেকে 6টি ফ্লাইট আছে যেগুলো ঢাকা যাবে, সেগুলো নিয়ে যেতে পারবে অনিশ্চয়তা আছে। তবে ঢাকা থেকে যেগুলো বিভিন্ন জায়গা থেকে যেগুলো ঢাকায় নামার কথা ছিল এরকম 4টি ফ্লাইট, একটি হচ্ছে ব্যাংকক থেকে ইউএস বাংলার, একটা এয়ার আরাবিয়ার,
মধ্যপ্রাচ্য থেকে, আর চট্টগ্রাম থেকে ঢাকায় দুটি, সেগুলো যেতে পারেনি। তো এই 4টি ফ্লাইটের কথা নিশ্চিতভাবে বলা যায় যেগুলো ঢাকায় নামতে পারবে না। তো সব কিছু মিলিয়ে এখানকে এয়ারপোর্ট অর্থাৎ বিমানবন্দর কর্তৃপক্ষ তার সাথে আসলে কথা বলা সম্ভব হচ্ছে না, তারা সেই তথ্যটি নিশ্চিত করে বলতে পারছে। তবে যারা এখানে বাইরে যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলে কিন্তু এই বিষয়টি নিশ্চিত করছি। তো এখানে মানুষের উপচে পড়া ভিড় এবং দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু জোরদার করা হয়েছে। আমরা আরেকজন দুবাইগামী প্রবাসীটা, আপনি ঢাকা হয়ে যাবেন, চিটাং থেকে ঢাকায় হয়ে দুবাই যাবেন, এটা কয়টায়? হচ্ছে 7:05-এ। হ্যাঁ, চট্টগ্রাম থেকে। যেগুলো আসলে চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাওয়ার কথা রয়েছে সেগুলো যাবে, তবে সেক্ষেত্রে তাদেরকে ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য। কিন্তু যেগুলো ঢাকা হয়ে যাওয়ার কথা ছিল সেগুলো যেতে পারবে কি, সেটা তো যেতে পারবে না। সেটা যতক্ষণ পর্যন্ত ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যতক্ষণ পর্যন্ত তারা বিমান চলাচল স্বাভাবিক না করছে ততক্ষণ পর্যন্ত যেতে পারবে না, সেটি নিশ্চিত করে বলা যায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যারা যাত্রী রয়েছে সেই যাত্রীদের দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি, এবং অনেককে কিন্তু ভেতরে ওয়েটিং রুমে বসার জন্য তাদেরকে ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে, সেরকম তথ্য আমরা পাচ্ছি। যেহেতু বাইরে তাদের ভিড় জমছে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের। তবে একেবারে স্পষ্টভাবে যেটি বলতে পারি, কয়েকটি চট্টগ্রাম থেকে ঢাকার কয়েকটি ফ্লাইট ইতিমধ্যে বাতিল হয়ে গেছে, যেগুলো ঢাকা যাওয়ার কথা। 3:20-এ একটি ফ্লাইট, আরেকটি হচ্ছে 5:04 যেটি যাওয়ার কথা সেটিও যেতে পারবে না, এবং 7টা আরেকটি যাওয়ার কথা ছিল ঢাকার উদ্দেশ্যে, সেটি যেতে পারছে, সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে। তবে আমরা এটাও জেনেছি আসলে ঢাকায় নামতে না পারে বেশ কয়েকটি ফ্লাইট সিলেটেও নেমেছে, সেরকম তথ্য আমাদের কাছে রয়েছে। এই মুহূর্তে যারা বিভিন্ন দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। আপনি কোথায় যাবেন, কি বলা হচ্ছে? আমাকে এখনো কিছু বলা হচ্ছে না, আমি ডুবে শারজা যাব। ডাইরেক্ট শারজা নাকি ঢাকা হয়ে? না, ডাইরেক্ট শারজা। কর্তৃপক্ষ কি বলছে? না, আমাকে এখনো কিছু বলা হয়নি। ভিতরে ঢোকার জন্য? হ্যাঁ, এখন দাঁড়া রয়েছে, ভিতরে ঢুকবো আর কি। আমরা দেখছি আসলে শারজা চট্টগ্রাম হয়ে যেগুলো ডাইরেক্ট একেবারে ঢাকা না নেমে শারজায় যাবে সেগুলো হয়তো যেতে পারবে, তাদেরকেও ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে, ওয়েটিং রুমে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি।